ছোট্টবেলায় একটা গান শুনতাম এবং সেই গানটা কিন্তু ব্যাপক জনপ্রিয় ছিল। সেই গানটা কি? আর যাব না আমেরিকা, পেলাম যখন তোমার দেখা। বিদেশ নয়, বাংলাদেশে করব আয়। আমরা অনেকেই আছি যারা বিদেশে যেতে চাই। আসলে বিদেশে যাওয়ার জন্য অনেক মানুষই প্রতারিত হচ্ছে। আর এই প্রতারণার কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই ক্ষতিগ্রস্তের মাধ্যমে একটা সংসার কিন্তু ধ্বংস হয়ে যায়। তাই বাংলাদেশে কিন্তু আমাদের পর্যাপ্ত আয় রোজগারের ব্যবস্থা আছে, যদি আপনি একটু লজ্জাটা কমিয়ে সেটা করতে পারেন। বাংলাদেশে অনেক ছোটোখাটো ব্যবসা আছে যেগুলো করলে আপনি বিদেশে যে আয়টা করবেন সে আয়টা বাংলাদেশেই করা সম্ভব। আমরা অনেকেই চক্ষু লজ্জার খাতিরে অনেক কিছু করতে চাই না বা পারি না, যে কারণে আমরা বিদেশমুখী হই। আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে এই যে ধানগুলো দেখা যাচ্ছে, এই ধান যদি আপনি গ্রাম থেকেই কিনে আপনার স্থানীয় বাজারে বিক্রি করতে পারেন, এলাকায় যেসব উৎপাদিত পণ্য সেই সব পণ্যগুলো আপনি আপনার স্থানীয় বাজারে কিন্তু বিক্রি করতে পারেন। আর এখান থেকে হয়তো আপনার একটা ভালো প্রফিট বা মুনাফা আপনি করতে পারবেন। আসলে আমরা যারা চাকরি করি, চাকরি করে জীবনে কোনোদিন উন্নতি করা সম্ভব না। কেন উন্নতি করা সম্ভব না? এখানে যারা আমরা সৎভাবে কাজ করি তারা কিন্তু দুর্নীতি করতে পারি না। আর এই দুর্নীতি না করার কারণে অনেক কোম্পানিগুলো আছে, তারা কিন্তু শুধু কম বেতনে যত পারে তত কম বেতনে লোকজনগুলোকে নিয়োগ দেয়, যে কারণে চাকরি করে কখনোই নিজের উন্নতি করা সম্ভব না। আপনি নিতান্ত যদি কিছু করতে চান, অবশ্যই চাকরির পাশাপাশি একটা কিছু করবেন। চাকরির পাশাপাশি যদি কিছু করতে পারেন তবে কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন। অনেকেই বলেন যে আমরা তো ভাই দুই নৌকায় পা দিয়ে চলতে পারি না। আপনাকে দুই নৌকায় পা দিয়ে চলার প্রয়োজন নেই। আপনি যে অবস্থায় আছেন, আপনি যদি একটা চাকরি করে থাকেন তাহলে সেই চাকরির পাশাপাশি আপনি আরেকজনকে নিয়োগ দেন। নিয়োগ দিয়ে আপনি ওখানে ইনভেস্ট করেন, দেখবেন কিছু না কিছু দিয়ে যাবে। তারপরেও বাংলাদেশের আমাদের কিছু ভাই বেকার আছে যারা খুবই সৎ মানুষ, তাদের উপরে ভরসা করে অনেক কিছু করা যায়। আবার কিছু কিছু লোক আছে যারা আপনাকে একবারে ধ্বংস করে দিবে। তো তাদের থেকে সর্বদাই বিরত থাকবেন। যে যেখান থেকে দেখছেন আবারও সবাইকে শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।